কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি একটা হতাশাজনক বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্ত ড্রাগন বাগানি আছেন তাদের সবারই বিষয়টা হয়ে থাকে। বিশেষ করে যারা টবে ড্রাগন চাষ করে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। ফুল আসার কিছুদিন পর আমাদের ফুলগুলো হলুদ হয়ে যায় বা পচে যায়। আজকে আলোচনা করব কিভাবে এই ফুল হলুদ হওয়া রোধ করা যায়। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরানো যারা আছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। ফুল ঝরে যাওয়ার আমি 4টা কারণ বলবো। এই কারণগুলো যদি আপনারা মেনে গাছের যত্ন নিতে পারেন তাহলে দেখবেন এই অতিরিক্ত ফুল ঝরা আর গাছে থাকবে না। প্রথমত হচ্ছে গাছে অধিক পরিমাণে ফুল আসা। একটা ডালে যদি আমাদের 7টা বা 8টা ফুল আসে তাহলে গাছের ক্ষমতা অনুযায়ী এই ফুল হলুদ হয়ে যাবে বা পচে যাবে। দ্বিতীয়ত হচ্ছে অধিক পিঁপড়ার আক্রমণ। যখনই আমাদের গাছে ফুল আসে তখনই দেখবেন পিঁপড়া আসে। এই পিঁপড়া এসে ফুলের রস খেয়ে ফেলে, তাই ফুল হলুদ হয়ে ঝরে যায়। আমি ঘরোয়াভাবে পিঁপড়ার জন্য ফিনিশ ওষুধ ব্যবহার করেছি, আর আপনারা এটা করতে পারেন, ভালো ফল পাওয়া যাবে। তৃতীয়ত হচ্ছে পর্যাপ্ত পুষ্টির অভাব। ফুল আসলে অধিক পুষ্টির প্রয়োজন হয় ফুলগুলোকে ধরে রাখতে এবং ফুল থেকে ফলে পরিণত করতে। পুষ্টির অভাবে কিন্তু ফুল ঝরে যায়। আর এটা বেশি টবে যাদের গাছ লাগানো তাদের এই সমস্যা বেশি হয়। টবে সীমিত খাবার মজুদ থাকে, খাবারের ঘাটতি থাকে বলে গাছের এই দুর্বল হয়ে পড়ে এবং ফুলটা হলুদ হয়ে যায়। তাই ফুল আসার আগে আমাদের গাছে একটা মিশ্র খাবার দিতে হবে। এটা আপনারা 1 বছরের পুরনো গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। এর সাথে সরিষার খোল, শিংকুচি, হাড়ের গুঁড়ো মিশিয়ে প্রতি টবে 2 থেকে 3 মুঠো দিবেন। এই সারটা প্রয়োগ করবেন। এছাড়া এমওপি ব্যবহার করতে পারেন হাফ চা চামচ। চতুর্থ কারণ হচ্ছে পানি কম বা বেশি। অতিরিক্ত পানির কারণেও কিন্তু ড্রাগনের ফল হলুদ হয়ে যেতে পারে, আবার পানি খুব কম দিলেও হলুদ হয়ে যেতে পারে। তাই পরিমিত পানি দিতে হবে, খুব কমও না খুব বেশিও না। এই কারণগুলো মেনে চললে অবশ্যই দেখবেন ড্রাগন গাছে খুব ভালো ফল পাবেন।